হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়িতাস কিচেন। আজ রান্না করব আম রুই। তার জন্য রুই মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। নুন হলুদ ভালো করে মেখে নিয়েছি। একটি কাঁচা আম ছুলে কেটে ধুয়ে রেখেছি। এবার কড়ায় সর্ষের তেল গরম করে মাছগুলো ভেজে নেব। মাছগুলোর দু পিঠ লাল লাল করে ভেজে তুলে রাখব। মাছ ভেজে তুলে নিলাম। এবার 1 চামচ 5 ফোড়ন আর একটি শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখব। এবার মাছ ভাজার বাকি তেলে 1 চা চামচ সর্ষে, 1 চা চামচ জিরে, একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা ফোড়ন দেব। একটু ভাজার পর কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার আমগুলো কিছুক্ষণ ভাজবো। পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে বেশ কিছুক্ষণ ভাজার পর আদা শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব। আদা লঙ্কা বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা ভালোভাবে কষে নেব। কয়েক দানা চিনি দিয়ে দেব। আরও কিছুক্ষণ কষে নেব। আমগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার জল দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে মশলার সাথে জলটা ভালোভাবে মিশিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছের টুকরোগুলো ছেড়ে দেব। মাছের পিসগুলো ভালোভাবে ঝোলে ডুবিয়ে দেব। ঝোলের সঙ্গে মাছ ভাজা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটার পর শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা সেই ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেব। একটু নাড়াচাড়া করে ভাজা মশলাটা ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার একবার ফুটিয়েই নামিয়ে নেব। এই রোদ গরমের দিনে খুব কম তেল মশলা ব্যবহার করে টক ঝাল স্বাদের এরকম মাছের ঝোল রান্না করে ভাতের সাথে খান। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকের এই আম দিয়ে রুই মাছের রান্নাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন।